সাকুরা জঙ্কুকের এমন স্পর্শে কেঁপে ওঠে, জঙ্কুককে ছেড়ে একটু পেছাতে চায়, বিস্ময় নিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। উঠে দাঁড়াতে চাইলে জঙ্কুকের কোমরটা শক্ত করে ধরে রাখে, তে উঠতে পারে না, জঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে থাকে। জঙ্কুক আলতো করে তের ডান হাতটা ধরে নিজের বুকের উপরে চেপে ধরে বলে, টের পাচ্ছ? তের হাতের নিচে জঙ্কুকের হৃদয় স্পন্দন দ্রুত ওঠা নামা স্পষ্ট বোঝা যাচ্ছে। তে আশ্চর্য হয়, হাত থেকে চোখ সরিয়ে জঙ্কুকের চোখে তাকায়। কেমন ঘোর লাগা চোখে জঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। তের মনে হচ্ছে ফর্সা বর্ণের পুরুষটার চোখের নেশা ছাড়ছে। ওই চোখের নেশায় তার কেমন লাগছে। জঙ্কুক বলে, বেবি চান, কাছে আসার অনুমতি কবে পাবো? তে লজ্জায় ডুবে যেতে চায়, লাজুক গলায় বলে, কাছেই তো আছেন। জঙ্কুক থেকে আরেকটু জড়িয়ে নেয় নিজের সাথে, বলে, এটা কাছে আসা হলো বিবিচান? এতটা কাছে যেতে চাই যেন তোমাকে। জঙ্কুকের কথা শেষ করার আগেই তে থামিয়ে দিয়ে বলে, আমি এত কাছে যাব না। কেন? আমার ভয় লাগে তো। জঙ্কুক তের গালে আঙুল দিয়ে ঘষে দিতে দিতে বলে, আমি আছি তো বিবিচান, ভয়ের রাজ্য জয় করে নিয়ে আসবো। তে মাথা নাড়ে, মুখে বলে, না প্লিজ জঙ্কুক। জঙ্কুক বুঝতে পারে তে এখনো প্রস্তুত না, সে আর জোর করে না। দুজন মিলে ছাদে যায়। জঙ্কুকের লাইব্রেরিতে গিয়ে বসে। জঙ্কুক গাছ থেকে এক মুঠো ফুল এনে তের হাতে দিয়ে বলে, ফুল আমার ভীষণ পছন্দ বিবিচান, আর তোমাকেও। পছন্দের জিনিস পছন্দের মানুষকে দিলাম। জঙ্কুকের এই ছোট্ট ছোট্ট যত্ন ভালোবাসা তেকে ব্যাকুল করে তোলে। সুখে সুখে হৃদয়ের বাগিচাতে ফুল ফোটে। তে জঙ্কুকের মুখে থেকে তাকিয়ে হাসে। টুপ করে জঙ্কুকের গালে একটা চুমু খায়, তারপর হাতের বেলি ফুল নাকে নিয়ে ঘ্রাণ নেয়। তের এই ছোট্ট আদরে জঙ্কুকের হৃদয়টা শান্ত হয়ে যায়। দুজনে কিছু সময় চুপ থাকে। তারপর জঙ্কুক তেকে কিছু কথা বলতে চায়। আসলে বিয়েটা যে পরিস্থিতিতে গিয়েছে এই কথাগুলো বলার প্রয়োজন হয়নি, কিন্তু এখন পরিস্থিতি তার পক্ষে, তাই কথাগুলো বলা উচিত। সে বলে, তে সম্পর্কে ভালোবাসা যেমন দরকার তেমন সম্মানেরও দরকার। একটা সম্পর্কে সম্মান না থাকলে কখনোই সম্পর্ক টিকে না। শুধু ভালোবাসলে হয় না, বরং একে অপরকে শ্রদ্ধা করতে হয়, মতামতের গুরুত্ব দিতে হয়। এটা আগের যুগ না যে তুমি আমাকে সম্মান করবে আমি করব না। আমি চাই আমরা দুজন দুজনের প্রতি সদয় থাকবো, সম্মানের দিকে খেয়াল রাখবো, একে অপরের ভালো মন্দ দেখবো, তাহলেই না সম্পর্ক মধুর হবে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তে মনোযোগ দিয়ে জঙ্কুকের কথাগুলো শুনছিল। একটা মানুষের চিন্তা ভাবনা এত সুন্দর হতে পারে। তে জঙ্কুকের কথা শুনে মুগ্ধ হয়। হ্যাঁ বুঝেছি। সম্পর্ক মজবুত করতে যত্ন খুব প্রয়োজনীয়। একে অপরের যত্ন করলে সম্পর্ক শক্ত হয়, আবার একটা সুন্দর সম্পর্ক অবহেলায় নষ্ট হয়। সম্পর্কের আরেকটা জিনিস খুব ক্ষতিকর, সেটা হলো সন্দেহ। একটা কাঠকে যেমন ঘুন পোকা খেয়ে শেষ করে দেয়, তেমন একটা মিষ্টি সম্পর্ককে সন্দেহ নিমিষেই শেষ করে দিতে পারে। সুতরাং সন্দেহ করা যাবে না। কোনো ব্যাপারে যদি খারাপ ধারণা সৃষ্টি হয় সেটা মনে চেপে না রেখে দুজনে সরাসরি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা। একে অপরকে বিশ্বাস করতে হবে। আচ্ছা। আমার দাদা দাদিকে কখনো কষ্ট দিও না। ওনারা আমাকে বাবা মার স্নেহ দিয়ে বড় করেছে। আমি চাই না আমার স্ত্রীর কোনো কাজে ওনারা মনে আঘাত পাক, ঠিক আছে? আমি জীবনে অনেক পরিশ্রম করেছি। ছোটবেলা মা বাবার আদর পাইনি। দাদা কষ্ট করে আমাকে মানুষ করেছে। ক্লাস 8-এ থাকতেই আমি টিউশনি শুরু করেছি। আমি আর কোনো কষ্ট পেতে চাই না। তে তুমি আমাকে একটু সুখ দিও, আমি তোমাকে এক আকাশ পরিমাণ সুখ দেব, মনে থাকবে? জঙ্কুকের কাতর শরীরে হৃদয় ছুঁয়ে যায়। সে জঙ্কুকের হাত ধরে বলে, মনে থাকবে। রাতে জঙ্কুক তের কাছে যেতে চায়। হাত বাড়িয়ে কোলবালিশটা সরিয়ে দিতেই তে রেগে গিয়ে বলে, কি হয়েছে? জঙ্কুক ভরকে যায়। তে রেগে যাওয়ার মতো সে কিচ্ছু করেনি। আজকে তের যথেষ্ট সম্মতি ছিল। সে বলে, এটার কি দরকার? দরকার আছে। আজকে আব্বা ফোন দিয়েছিল আমাকে নিতে আসবে। আব্বা আসলে আমি চলে যাব। তের কথা শুনে জঙ্কুক চমকে যায়। শোয়া থেকে উঠে বসে, অবাক হয়ে বলে, কি বলছো এসব? তে স্বাভাবিকভাবেই জবাব দেয়, প্রথম দিন যা বলেছিলাম তাই বলছি। আজকে তোমাকে কি বোঝালাম তে? এত কিছু জানি না। আমি আপনার সাথে সংসার করতে ইচ্ছুক না। রাগে জঙ্কুকের মুখটা কালো হয়ে গেছে। এই মেয়েটা কি তার সাথে নাটক করছে? সে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে এই ঘরে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে একটা বারের জন্য তের দিকে তাকায় না। তে কয়েকবার জঙ্কুককে পিছু ডাকে, কিন্তু জঙ্কুক পাত্তা দেয় না। সে তো জঙ্কুকের সাথে একটু দুষ্টুমি করেছিল, দেখতে চাচ্ছিল জঙ্কুক কতটা রেগে যায়, কিন্তু এত পরিমাণ রেগে যাবে যে বাড়ি থেকে চলে যাবে এটা তো সে
সে ভাবতেই পারেনি। তে নিজের ওপরেই খুব রাগ হলো। কি দরকার ছিল দুষ্টুমি করার? ফোনটা হাতে নিয়ে মনে হলো তার কাছে জঙ্কুকের নাম্বার নেই। এত রাতে দাদা ভাইয়ের কাছ থেকে নাম্বার আনা যাবে না। সে অসহায় হয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, বারবার গেটের দিকে তাকায় এই আশায় যে জঙ্কুক বাড়ি ফিরবে, কিন্তু তাকে নিরাশ করে দিয়ে জঙ্কুক বাড়ি আসে না। এর পরের দিন জঙ্কুক সকালের আর দুপুরের খাবার খামারে নিয়েই খেলো। ভুল করেও বাড়িমুখী হলো না। সন্ধ্যায় আসে, রুমে গিয়ে গোসল সেরে নেয়। বের হতেই তে পথ আটকায়। জঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, সরো। লোকটা তাকে বুঝতে পারে না দেখে তের ভীষণ কান্না পাচ্ছে। সামান্য একটু কথায় জঙ্কুক এত রাগ করবে সে ভাবতেও পারেনি। জঙ্কুকের কথায় অধিকার ফলিয়ে কাছে এসে সে বলে, সরব না। জঙ্কুক পাশ কাটিয়ে চলে যায়। তে পেছনে দাঁড়িয়ে শব্দ করে কান্না করে দেয়। কান্নার শব্দ শুনে জঙ্কুক পিছু ফিরে তাকায়। আমি একটু দুষ্টুমি করেছিলাম। জঙ্কুক কিচ্ছু বলে না, তাকিয়ে থাকে। তে আবার বলে, আমি দেখতে চেয়েছিলাম আপনি কতটুকু রাগ করেন। জঙ্কুক কিচ্ছু বলে না, খাবার খেতে চলে যায়। তে বুঝতে পারে জঙ্কুক খুব অভিমান করেছে। সে আলমারি খুলে জঙ্কুকের কালো গেঞ্জি হাতে নিয়ে বাথরুমে ঢুকে যায়। কথায় ভোলাতে না পারলে অন্যভাবে রাগ ভাঙাবে। কিছু সময় পর জঙ্কুক রুমে আসে। তে রুমে নাই। দরজা বন্ধ শব্দ পেয়ে তে বাথরুম থেকে বের হয়। তের দিকে তাকিয়ে জঙ্কুক চমকে যায়, নিঃশ্বাস নিতে ভুলে যায়, মাথাটা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। মেয়েটা কি পাগল? তাকে কি পাগল পেয়েছে? এটা কেমন কাজ? তার গেঞ্জি কেন পরেছে? তের গায়ে গেঞ্জিটা খুব বড়, কিন্তু গেঞ্জি পরাতে তাকে খুব আকর্ষণীয় লাগছে। মেয়েলি নমনীয়তা ফুটে উঠেছে। সে টেনে টুনে জঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জঙ্কুকের হাত পা ঠান্ডা হয়ে আসে। রক্তের প্রত্যেকটা শিরায় শিরায় আগুন জ্বলছে। দম আটকে বিছানার দিকে এগিয়ে যায় জঙ্কুক, কিন্তু তে তার সামনে দাঁড়াতে সে থমকে যায়। এত কাছে থেকে থেকে দেখে অন্যদিকে চলে যেতে চাইলে তে ছটপট বলে, আমাকে কেমন লাগছে? ভীষণ বাজে লাগছে। তে হাসে। সে জানে তাকে খুব সুন্দর লাগছে। সে বলে, তাহলে আপনার ওই সাদা গেঞ্জিটা পরি। জঙ্কুক ক্ষিপ্ত হয়ে তের দিকে এগিয়ে যায়। তেকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে ঠোঁটের ভাঁজে ঠোঁটটা গলিয়ে দেয়। পাক্কা 2 মিনিট জঙ্কুক থেকে চেপে ধরে ঠোঁটে অগণিত চুমু খায়। তারপর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে ফিস ফিস করে বলে, আমাকে আমাকে পুরুষ মনে হয় না? হ্যাঁ, এত জ্বালাও কেন তুমি? আমার আগুনের তাপ সইতে পারবে? তের সর্বাঙ্গ কাঁপছে। জঙ্কুকের অদরের সাথে নিজের অদরটা মিশে আছে। ঠোঁটের কাঁপন উপেক্ষা করে তে আস্তে করে বলে, সরি, দুষ্টুমি ছিল। জঙ্কুকদের নিচের ঠোঁটে হালকা করে কামড় দিয়ে বলে, এসব নিয়ে কেউ দুষ্টুমি করে? তে অপরাধী চোখে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, সরি। জঙ্কুকদের ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, তুমি চলে যেতে চাইলে যেতে পারো, আমার কোনো বাধা নেই। আমি যদি যেতে না চাই তাহলে কোনো সমস্যা হবে না। তে হাসে। কান্না ভেজা চোখে জঙ্কুককে দেখতে বড়ই সুদর্শন মনে হচ্ছে। জঙ্কুক তার শরীর দিয়ে তের ছোট্ট শরীরটা চেপে ধরে। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে গাঢ় কণ্ঠে বলে, তে আমি বোধহয় ভারসাম্য হারাচ্ছি। জঙ্কুকের সাথে সাথে তের শ্বাস ভারী হয়। কাঁপা কাঁপা ঠোঁট সামলে বলে, না। জঙ্কুক মরিয়া হয়ে ওঠে, আবার কি? সময় লাগবে, প্লিজ। জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকায়। পুরুষের জন্য যা সব থেকে কঠিন সেই ব্রতটাই তো সে পালন করে। সে আকতি সুরে বলে, একটু বোঝো না সোনা। কথাটি বলে জঙ্কুকের গেঞ্জির মধ্যে হাত ঢুকিয়ে পেট আঁকড়ে ধরে। তে কেঁপে উঠে বলে, না না প্লিজ। তে এই মুহূর্তে ঘনিষ্ঠ হওয়ার জন্য কোনো প্রকার সম্মতি দিচ্ছে না, কিন্তু জঙ্কুক পুরোপুরি হেল্পলেস। অনেকদিন ধরে সুন্দরী বউ পাশে নিয়ে ঘুমায়। চোখ দিয়ে দেখে তো চোখের তৃষ্ণা মিটে, কিন্তু শরীরের চাহিদা সেটা তো মিটে না। সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, কত দূরে থাকবে? আর তাছাড়া তার তো কোনো দোষ নাই। তে তো নিজে থেকেই তাকে উস্কে দিল। জঙ্কুকের পুরো ফেস, চোখ সব লাল হয়ে গেছে। মাথায় যেন রক্ত উঠে গেছে। এই মুহূর্তে চাহিদা না মেটাতে পারলে সে হার্ট অ্যাটাক করবে। এই মুহূর্তে ঘনিষ্ঠভাবে থেকে পাওয়া ছাড়া তার ব্রেনে আর কিচ্ছু নাই। জঙ্কুক পুরোপুরি উন্মাদের মতো করতে শুরু করলো। গেঞ্জির মধ্যে হাত ঢুকিয়ে থেকে টাচ করতে শুরু করলো। পাগলের মতো তের ঠোঁটে গলায় মুখে কিস করতে করতে অস্পষ্ট সুরে সে বিড়বিড় করে বলতে লাগলো, জান সোনা, একটুও কষ্ট হবে না। আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। একটু আমার জন্য একটু সহ্য করো। না না জঙ্কুক, আমার ভয় করছে প্লিজ, এখন না, একটু সময় দিন।
তে তে আমি মরে যাব তে, জান একটু বোঝো আমাকে প্লিজ। দুজনে ওই অবস্থাতে ওভাবে দাঁড়িয়েই একে অপরকে আকুতি করতে শুরু করে। তে আকুতি করে বারবার জঙ্কুককে সরিয়ে দিতে চাচ্ছে আর জঙ্কুক ঘনিষ্ঠ হতে যাচ্ছে। পুরুষের শক্তির কাছে নারীরা কখনোই পারে না, পুরুষের হাতের স্পর্শে নারীরা কাতর হতে বাধ্য। জঙ্কুক থেকে আদর করতে করতে বিছানায় নিয়ে যায়, থেকে প্রচুর পরিমাণে আদর করে, হটপে টাচ করে, শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলেতে বারবার নিষেধ করছিল, ভয়ে কাঁপছিল, কান্না করছিল। থেকে কান্না করতে দেখে জঙ্কুকদের দু হাত বিছানায় চেপে ধরে জোরে ধমক দেয়। তে ভয় পেয়ে যায়। তে একটা কথাও বলে না, না জঙ্কুকের সাথে কোনো ধস্তাধস্তি করে। জঙ্কুক তখন তে ঠোঁট ছেড়ে গলায় অসংখ্য চুমু খাচ্ছিল, বাইট করছিল। গলায় চুমু খেতে খেতে হাত দিয়ে তের বুকের মধ্যে পাগলের মতো ছুঁয়ে দিচ্ছিল। জঙ্কুক গলা থেকে মুখটা নামিয়ে তের বুকের ঠোঁট ছোঁয়ায়, পাগলের মতো চুমু খেতে থাকে। তে ফুপিয়ে কাঁদছিল, যার ফলে বুকটা অসম্ভব কাঁপছিল। জঙ্কুক তের বুক এপাশ থেকে ওপাশে আদরে আদরে ভরিয়ে দিচ্ছিল, তার সাথে হাত দিয়ে হট ভাবে তেকে ছুঁয়ে দিচ্ছিল, কিন্তু তে তারপরও ফুপিয়ে কাঁদছে। জঙ্কুকের ভাবনা অনুযায়ী প্রত্যেকটা নারী পুরুষের সংস্পর্শে এলে তাদের গভীর ছোঁয়া পেলে অটোমেটিক কাবু হয়ে যায়। তাই তো তে অনুমতি না দিলেও জঙ্কুক ভেবেছে তার অতিরিক্ত আদরে তে কাবু হয়ে যাবে, তার তালে তাল মিলাবে, কিন্তু না, তে এখনো কান্না করছে। জঙ্কুকের খারাপ লাগে। সে বাম হাত বাড়িয়ে বিছানার কোণা থেকে গেঞ্জিটা এনে তের বুক ঢেকে দেয়, তারপর চুপচাপ নিজের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তে ফুপিয়ে কান্না করে দেয়। এমনটা না যে তের ইচ্ছা করছে না, সে চায় না, সে চায় জঙ্কুক তার মধ্যে পুরোপুরি ডুবে যাক, কিন্তু তের ভয় লাগে। বান্ধবীদের কাছ থেকে এত বাজে ব্যাখ্যা শুনেছে যেটা মনে পড়তেই তার মরে যেতে ইচ্ছা করে। তে এটা বুঝতে পারে জঙ্কুকের নিজেকে কন্ট্রোল করতে কতটা কষ্ট হয়, সে কতদিনই বা জঙ্কুকের কাছ থেকে পালাতে পারবে। তে নীরবে চোখের পানি ফেলে। সে 100% শিওর জঙ্কুক এই মুহূর্তে খুব রেগে আছে। জঙ্কুক রেগে আছে ভাবতেই তের বুকটা খামছে ওঠে। যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক খামারে চলে গেছে, তার সাথে রাগ করে বাড়ি না ফিরে সে কি করবে? এমনিতে গতকাল সারাটা রাত সে এক মুহূর্তের জন্য বিছানায় শুতে পারে নাই, জানালার কাছে দাঁড়িয়ে জঙ্কুকের জন্য অপেক্ষা করেছে। সারাটা দিন এক নজর জঙ্কুককে দেখার জন্য ছটফট করেছে। তে ভাবে সারাদিন সারা রাত ছটফট করার থেকে কিছু সময়ের কষ্ট না হয় হোক, মরে টরে তো আর যাবে না। স্বামী যেহেতু একদিন না একদিন কাছে তো টানতেই হবে, তো আজকে না কেন? আসল কথা হচ্ছে জঙ্কুকের ছোঁয়া থেকে শান্তি দিয়েছে, ভেতরে প্রচুর পরিমাণে উত্তেজনা বেড়ে গেছে। তবে ভয়ের কারণে উত্তেজনাটা সাময়িক সময়ের জন্য ঢেকে গেছে, কিন্তু এখন জঙ্কুক সরে যাওয়াতে তার ভালো লাগছে না। সে আরো চায় জঙ্কুক তাকে টাচ করুক, আদর করুক। পাকা 30 মিনিট দোটানায় কাটতে কাটতে পার করে দেয় তে। জঙ্কুক একবারের জন্য তার দিকে ফিরে তাকায়নি। তে এখনো গেঞ্জিটা পরেনি, শুধু বুকের উপরে নিয়ে শুয়ে আছে। তে তাকিয়ে দেখে জঙ্কুককে। ড্রিম লাইটের আলোতে জঙ্কুকের উদাম পিঠ স্পষ্টই দেখা যাচ্ছে। তে জোরে একটা শ্বাস নেয়, হাত বাড়িয়ে জঙ্কুকের কাঁধে রাখে, আলতো করে ধাক্কা দিয়ে বলে এই। জঙ্কুক কথা বলে না, তে আবারও ধাক্কা দেয়। এই। জঙ্কুক এবারও কথা বলে না, তে এবার বলে এই জঙ্কুক, কি হয়েছে? এদিকে একটু তাকান। চুপচাপ ঘুমাও। তে বুঝতে পারে জঙ্কুক তার দিকে ফিরবে না। তে কি করবে ভেবে পাচ্ছে না। কিছু সময় ওভাবে চুপ থেকে আস্তে করে বুকের উপর থেকে গেঞ্জিটা সরিয়ে ফেলে, তারপর আস্তে করে জঙ্কুকের দিকে এগিয়ে যায়। জঙ্কুকের ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে তার বুকের সাথে জঙ্কুকের পেটটা ঠেকিয়ে জঙ্কুকের হাতে নিচ দিয়ে নিজের হাতটা ঢুকিয়ে জঙ্কুকের বুকে নিয়ে হাত রেখে জোরে চেপে ধরে। জঙ্কুকের চোখ বন্ধ ছিল। তের এমন কাজে সে চোখ খুলে তাকায়। সে স্পষ্ট অনুভব করছে তের উদাম বুকটা তার উদাম পিঠের সাথে লেপ্টে আছে। জঙ্কুকের নিঃশ্বাস আবারও ভারী হয়। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট সুরে বলে, কি? আমি যদি ব্যথা পাই না তাহলে দ্বিতীয়বার আমার পারমিশন ছাড়া কাছে আসবেন না, আমাকে টাচ করবেন না। তের বলা কথা শুনে জঙ্কুক তের দিকে ফিরে দু হাতে তেকে নিজের বুকের সাথে চেপে ধরে, ঠোঁটে চুমু খেতে খেতে বলে, যদি ব্যথা লাগে তার থেকেও কয়েক গুণ বেশি আদর করে পুষিয়ে দেব সোনা। কথাটি বলেই জঙ্কুক তের ওপরে উঠে পড়ে, আদরে আদরে তেকে ফাঁসিয়ে দিতে শুরু করে। জঙ্কুকের আদরে পুরোপুরি ভাবে কাবু হয়ে যায় তে। অস্পষ্ট ভাবে মুখ দিয়ে সুইট সুইট শব্দ করতে শুরু করে তে। জঙ্কুক তের শব্দ শুনে যেন পাগল হয়ে যায়। এবার আর তে কাঁদছে না, জঙ্কুকের প্রত্যেকটা ছোঁয়াতে রেসপন্স করছে। জঙ্কুক যখন দেখলো তে পুরোপুরি তার বশে চলে এসেছে, তখনই জঙ্কুক ফাইনাল স্টেপে চলে যায়, যেটা কার্যকর স্টার্ট করার সঙ্গে সঙ্গেই তে জোরে চিৎকার করে ওঠে। জঙ্কুক চেপে
ধরে তের মুখ। জঙ্কুক নিজের গতিবিধি না কমিয়ে তের সাথে প্রচুর ব্যথা পায়। জঙ্কুকের হাতে কামড় দিয়ে বসে, জোরে জোরে কান্না করে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এই স্টেপ থেকে জঙ্কুক নিজেকে ফিরিয়ে আনতে পারে না। শুধুমাত্র জঙ্কুক কেন, কোনো পুরুষ মানুষই পারবে না। কান্না করে জঙ্কুককে নিজের ওপর থেকে সরাতে গিয়ে যে বাধা দেয় সেটার কারণে সে আরো বেশি ব্যথা পায়, যার কারণে সাধারণের থেকে একটু বেশি রক্তপাত হয়। তার শরীরে অতিরিক্ত উত্তেজনা থাকার কারণে জঙ্কুক 40 মিনিটের মাথায় কাম হয়ে যায়। এতক্ষণে জঙ্কুকের শরীরটা ঠান্ডা হয়েছে, সাথে মাথাটাও। এবার তের দিকে লক্ষ্য করে জঙ্কুক। নিজের তের আর বিছানার অবস্থা দেখে সে অবাক হয়। জঙ্কুক কোনো কথা বলে না, তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। বাথরুমে গিয়ে আগে নিজে পরিষ্কার হয়, তারপর ঘরে এসে তে অভিমানী চোখে টিপ টিপ করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কথা বলে না। জঙ্কুকও তার সাথে কথা বলে না। 2 হাত দিয়ে টেনে থেকে বিছানা থেকে নামায়। বিছানার চাদর টেনে তুলে তের পুরোটা শরীর ঢেকে দিয়ে থেকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়। রুম থেকে তের কাপড় নিয়ে তের হাতে দেয়, তারপর রুমে এসে বিছানায় নতুন চাদর বিছায়। বাথরুমে দরজার ছিটকিরি খোলার শব্দ হতেই জঙ্কুক দ্রুত বাথরুমের কাছে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে থেকে কোলে করে বিছানায় এনে শুয়ে দেয়, তারপর দ্রুত পায়ে বাথরুমে চলে যায়। বিছানার চাদরটা ধুয়ে দিতে হবে, না হলে দাগ পড়ে যাবে। ইস, আমার বেবি জানের কত বের করে দিয়েছি আমি। বিছানার চাদরটা সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে রেখে জঙ্কুক রুমে আসে। ওটা সকালে গোসলের সময় ধুয়ে দেবে। বিছানার দিকে তাকিয়ে দেখে তে টিপ টিপ করে অভিমানী চোখে তার দিকে তাকিয়ে আছে। তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক শুকনো ঢোক গেলে আস্তে করে রুমে দরজার ছিটকিরি খুলে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। জঙ্কুক ফ্রিজ থেকে দুধের পাতিল বের করে দুধ গরম করে, তারপর 2টা গ্লাসে দুধ ঢালে। একটা গ্লাস দুধ সে ওখানে দাঁড়িয়ে গট গট করে গেলে ফেলে। তার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। তার থেকেও বড় কথা, যা সুন্দরী সেক্সি হট বউ পেয়েছে তাকে হ্যান্ডেল করতে হলে শক্তির প্রয়োজন। জঙ্কুক রান্নাঘরের লাইট বন্ধ করে দুধের গ্লাস হাতে নিয়ে রুমে আসে। বিছানায় বসে তের দিকে দুধের গ্লাস এগিয়ে দেয় জঙ্কুক। বেবি জান, আই এম সরি, দ্বিতীয়বার তোমার পারমিশন ছাড়া তোমাকে টাচ করব না, দয়া করে দুধটা খাও। জঙ্কুক রুম থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তে ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছে তাকে ব্যথা দেওয়ার কারণে জঙ্কুক হয়তো কষ্টে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু না, জঙ্কুক ফিরে আসায় সে খুশি হয়। তে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আপনি একটা ডেভিল আর তুমি আমার অ্যাঞ্জেল সোনা। খবরদার ঢং করে কথা বলবেন না, চবেন না আমাকে। পারমিশন ছাড়া কাছে আসলে গলা টিপে দেব। জঙ্কুক ঠোঁট টিপে হাসে। তে মাথাটা হালকা উঁচু করে দুধের গ্লাসটা খালি করে আবারও বিছানায় শুয়ে পড়ে। জঙ্কুকদের পাশেই শুয়ে পড়ে, তারপর থেকে টেনে এনে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বেবি জান, আজকে আমার শরীরটা পাতলা লাগছে। আমাকে ব্যথা দিয়েছেন না, পাতলা তো লাগবেই। জঙ্কুক মাথা নিচু করে তের ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলে, আর ব্যথা দেব না সোনা, প্রমিস। তুমি পারমিশন না দিলে কিচ্ছু করব না। ভোর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে প্রত্যেক দিনের মতো আজকেও জঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে। আজকে কোনো সংকোচ না রেখে তে আরো জঙ্কুকের বুকের সাথে মিশে যেতে চায়। রাতে প্রণয়ের কথা মনে হতেই তের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করে। যদিও রাতে ব্যথার কারণে লজ্জা লজ্জা অনুভূতিটা আসে নাই, কিন্তু এখন ভীষণ লজ্জা করছে। গত রাতের জঙ্কুকের করা পাগলামি, তাকে অনুরোধ করা, তার সাথে জঙ্কুকের উদাম গা মিষ্টি মিষ্টি আদর, অভিমান, রাগ, সব শেষে তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা, সমস্ত কিছু ভেবেই তে লজ্জায় মিহিয়ে যায়। তে আস্তে করে জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিছানা থেকে দাঁড়াতেই যাবে, ঠিক তখনই জঙ্কুকের কণ্ঠ শোনা যায়, বেবি জান, প্রথম দিন না হয় লজ্জায় উঠে গিয়েছিলে, আজকে কেন যাচ্ছ? কি প্রথম দিন আপনি টের পেয়েছিলেন? তোমার টের পাওয়ার আগেই। তাহলে সরে যাননি কেন? বালিকা বধূর স্পর্শ ভালো লাগছিল, দাদির সব কথা শুনেছি আমি। আমার পেট। কি হয়েছে? পেট ব্যথা করছে। জঙ্কুক কিছু বলে না, তে উঠে দাঁড়ায়। তার পা আর কোমর অসম্ভব ব্যথা করছে, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা। তে কষ্ট করে হেঁটে বাথরুমের দিকে যেতে যেতে বলে, আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। জঙ্কুক বিছানায় শুয়ে জোরে জোরে বলে, তোমারই তো বর বেবি জান, যাই হোক দাদির দেওয়া ওষুধগুলো আজকে বোধহয় কাজে লাগবে। তে বাথরুমে গিয়ে পেট ব্যথায় 2 হাত দিয়ে পেট চেপে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে সে লক্ষ্য করে তার পিরিয়ড হচ্ছে। তে
অবাক হয়, পিরিয়ডের তো এখনো 8-10 দিন বাকি, এত দ্রুত কেন? তের মনে পড়ে যায় তার বড় বোন ইউজনের ঘটনাটা। লাস্ট বার যখন তার দুলাভাই দেশে আসে তখন পিরিয়ডের তারিখ অনেকটা দেরিতে থাকার পরেও স্বামীর সংস্পর্শে যাওয়ার কারণে সময়ের আগেই পিরিয়ড হয়ে যায় ইউজনের। কথাটি মনে পড়তেই তে জোরে একটা শ্বাস নেয়। সে বুঝতে পারে অবেলা এই জিনিস হওয়ার কারণটা কি। তবে সবার ক্ষেত্রে এমন ঘটনা না ঘটলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘটে। আর ইউজন যখন তার বোন, তাহলে তাদের হরমোন একতে স্বাভাবিকভাবেই ব্যাপারটা গ্রহণ করে। পিরিয়ডে ব্যবহার করা সামগ্রী বাথরুমে বেসিনের পাশে তাকে টয়রে রেখেছিল তে গোসল করে বাথরুম থেকে বের হয়। চুল মুছে বিছানার কাছে যেতেই জঙ্কুক দেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। অবশেষে, কি তুমি আমার হয়েছ তে? জঙ্কুকের মাথার চুলে হাত বুলিয়ে মিষ্টি করে হাসে। জঙ্কুক বলে, তোমার বর তো খুব বোকা, তাই না তে? কথাটি শুনেই তে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, এই বোকা পুরুষটাকেই আমি ভীষণ ভালোবাসি। জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। তে ঠোঁটে টুপ করে একটা চুমুক খায়। তারপর বিছানা থেকে উঠে গোসল করতে ওয়াশরুমে চলে যায়। তারপর তেকুক একসাথে নাস্তা করে। জঙ্কুক খামারে চলে যায়। রাতের বেলা জঙ্কুকদের ঘনিষ্ঠ হতে চাইলে তে ইনিয়ে বিনিয়ে তার শরীর অসুস্থতার কথা জঙ্কুককে জানায়। জঙ্কুক বুঝতে পারে ব্যাপারটা। তবে তে জঙ্কুককে মিষ্টি শাসন করে কড়া ভাবে বলেছে তাকে যেন জোর জবরদস্তি না করে, সে নিজে থেকেই কাছে যাবে। জঙ্কুক হেসে থেকে বুকে জড়িয়ে নিয়েছে। মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে দিতে হেসে তার কথা মেনে নিয়েছে।